কুরবানির মাংস একটু বেশি পরিমাণ হাতে মাখিয়ে রান্না করেছি। আসসালামু আলাইকুম, আমি হুমায়রা লিজা। আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজ আমি আপনাদের দেখাবো কুরবানির মাংস আমি যেভাবে হাতে মাখিয়ে রান্না করেছি সেই ভিডিও। প্রথমেই আমি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। একে একে শুকনো মরিচ ফালি, মাঝের বীজটা ফেলে দিয়েছি। কাঁচামরিচটা পরে দিয়েছি। পেঁয়াজ, রসুন কুচির পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। দেখুন, কাটা মশলাটাই কিন্তু বেশি করে দিলে ভালো লাগে। পরবর্তীতে আমি আর একটু শুকনো মরিচ দিয়েছি। মাংসের পরিমাণ একটু বেশি হলে, মরিচেরটা একটু বেশি হলে ভালো লাগে। আদা বাটা দিয়েছি, দেখুন 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়েছি আমি। এখানে 5 কেজি মাংস আছে। আবার 1 টেবিল চামচের মতো আমি রসুন বাটা দিয়েছি। আমি কাটাটা বেশি দিয়েছি, আপনারা দেখুন। জিরা এবং ধনিয়া পেস্ট দিয়েছি, দেখুন দুটো মিলেই 2 টেবিল চামচের মতো। মাংস আছে 5 কেজি। এখন সরিষার তেলও দিয়ে দিচ্ছি। মাংসে চর্বির পরিমাণ ছিল, কিন্তু খুব বেশি না, আবার খুব কমও না। মাংসের পরতে পরতে চর্বি ছিল, এই জন্য তেলটা একটু কম দিয়েছি। গোটা মশলাগুলো দেখুন, আমি এখানে তেজপাতা, কালো বড় এলাচ আর কি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, একটা স্টার এনিস, একটু জয়ত্রী। এখন একে একে আমি হলুদ লবণ দিয়ে দিলাম। এখন মাংসটা মাখানোর পালা। এখন একটা কথা বলি আপনাদের, যত বেশি মাংস মাখাবেন মাংসের ভিতরে, তত বেশি মশলাটা পৌঁছে যাবে আর মাংসের স্বাদটাও দ্বিগুণ হবে। খুব ভালো করে হাতে মাংসটা মাখাবেন। চামচ বা অন্য কিছু দিয়ে মাংস মাখালে কিন্তু আমার মনে হয় না যে ওইভাবে মাংসের ভিতরে মশলাটা খুব ভালো করে যায়। আমি দেখুন তেল একটু কম হয়ে গেছিলো, পরবর্তীতে আমি তেলটা দিয়ে দিয়েছি। গোটা মশলার পরিমাণও দেখছেন পরিমাণে কম। গরম মশলা যেটা, খুব ভালো করে মাখাচ্ছি। 5 কেজি মাংস অনুযায়ী আমি মশলাটা কম দিয়েছিলাম। এখন আমি কিন্তু কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অন্যরকম আসে। আর শুরুতেই দিলাম, কাঁচামরিচটার ফ্লেভারটা মাংসে ঢুকে যাবে এবং কাঁচামরিচটাও গলে যাবে। আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানির মাংসটা খুব সুন্দর ছিল। গরুর মাংসটা অনেক ভালো হয়েছিল। অতিরিক্ত চর্বিও না, আবার একদম চর্বি নেই এমনটাও না। মাংস সবসময় একটু চর্বিযুক্ত মাংস কিন্তু বেশি স্বাদ লাগে। এখানে দেখুন স্পেশাল জিনিস, গোটা রসুন এবং চুই ঝাল। আলহামদুলিল্লাহ, আমার রান্না শেষ। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।